ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো বন্ধুরা, তোমাদের কমেন্ট অনুযায়ী অর্থাৎ তোমরা এর আগের অনেক ভিডিওতে দু একজন কমেন্ট করেছিলে, অনেকে বেশিজন করে না কিন্তু দু একজন যারা করে তারা জানিয়েছিলে যে তাদের থার্ড সেমিস্টারের সাপ্লি আছে, তো সেই সাপ্লি নিয়ে কিছু ভিডিও বানাতে। তো আজকে সেই তোমাদের কমেন্ট অনুযায়ী আজকের একটি ভিডিও তোমাদের সামনে এনেছি। সেটা হলো থার্ড সেমিস্টারে যাদের সাপ্লি ছিল ফিলোসফি সাবজেক্ট বা দর্শন সাবজেক্টের, আরও অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটার সাপ্লি ভিডিও আস্তে আস্তে আসবে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর আজকে তোমাদের জন্য রইল যে থার্ড সেমিস্টারের ফিলোসফি বা দর্শনের যাদের সাপ্লি ছিল তাদের জন্য আজকে সাজেশন। মূলত আজকে বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের টিকা এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে বলে রাখি, তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও, তারা যাতে এই ভিডিওটি সময় মতো দেখতে পায়, যে না সাপ্লি যাদের আছে তারা যেন একটু সাজেশনটা পেয়ে যেতে পারে। আর এর পরবর্তী ভিডিওতে আমরা একটু আলোচনা করব যে তোমরা যারা সাপ্লি পাচ্ছ তাদের দেখবে আবারও সাপ্লি চলে আসে, এই সাপ্লি কিভাবে আটকাতে হয় বা সাপ্লিতে না পড়েও কিভাবে পাস করা যায়। পড়তে তো হবেই, কিভাবে অল্প টাইমে বা দেখা গেল সারা বছর পড়া হলো না, সেই শর্ট টাইমে পড়ে কিভাবে পাস করা যায় সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই ভিডিওটা আসবে তোমাদের সামনে। তো দেখো আজকে তোমাদের জন্য যে সাজেশনগুলো রেখেছি একবার দেখে নাও। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথম প্রশ্ন রেখেছি, চারবাক মতে ভূত চৈতন্যবাদ আলোচনা করো। চারবাক মতে ভূত চৈতন্যবাদ আলোচনা করো। এখানে একটু বলে দিই, 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন সবকটা মিলিয়ে মিশিয়ে আছে, খুব বেশি নেই, হয়তো খুব বেশি হলে 11টা কোশ্চেন আছে, তোমরা একবার দেখে নাও। পরের প্রশ্ন বলছে সংযোগ এবং সমবায়ের মধ্যে পার্থক্য করো। সংযোগ এবং সমবায়ের মধ্যে পার্থক্য করো। পরের প্রশ্ন বলছে বৈশেষিককে অনুসরণ করে বিশেষ পদার্থটির স্বরূপ ব্যাখ্যা করো। দেখো যদি বিশেষ পদার্থ না আসে তাহলে অথবাতে কি আসতে পারে, সেরকম একটা অথবা রেখেছি। বলছে বৈশেষিক মতে অভাবের স্বরূপ এবং শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো বা আলোচনা করো। আসবো আমরা 4 নম্বর প্রশ্ন। খুব বেশি প্রশ্ন নেই, আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা হুবহু সবগুলো কোশ্চেন কমন পেয়ে যাবেই। পরের প্রশ্ন বলছে অদ্বৈত বেদান্ত অনুসারে মায়ার স্বরূপ আলোচনা করো। অদ্বৈত বেদান্ত অনুসারে মায়ার স্বরূপ আলোচনা করো। এরপরে চলে আসবো আমরা, দেখো 5 নম্বর প্রশ্ন বলছে নৈয়ায়িক স্বীকৃত 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। দেখো এই লৌকিক সন্নিকর্ষটা আরো অনেক ধরনের কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে, এই জন্য অথবা দিয়ে সেগুলো লিখে দিয়েছি। দেখো এখানে আছে অথবাতে বলছে ন্যায় দর্শনের স্বীকৃত লৌকিক সন্নিকর্ষ যথার্থতা উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখা গেল এভাবেও দিল না, তাহলে কিভাবে দিতে পারে, কোশ্চেনটা তুলে দিতে পারে ষড়দর্শন বা শটদর্শন ব্যাখ্যা বা বিচার করো। একই উত্তর হবে, সেম, প্রত্যেকটা একেবারে সিমিলার প্রশ্ন। এরপরে বলছে পরের প্রশ্ন ন্যায় মতে ব্যাপ্তির লক্ষণ দাও। ব্যাপ্তি কিভাবে জানা যায়, কি বললাম, ন্যায় মতে ব্যাপ্তির লক্ষণ দাও, ব্যাপ্তি কিভাবে জানা যায়। তো আবারও বলছি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন এখানে রেখেছি। দেখো বলছে চারবাক প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেন কেন, বা চারবাকরা প্রত্যক্ষকেই কেন একমাত্র প্রমাণ বলেন, তা ব্যাখ্যা বা বিচার করো। দেখো এই সেম প্রশ্ন আরো অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে কিন্তু উত্তর একই। অথবা দিয়ে বলছে যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের সপক্ষে চারবাকগণ কি যুক্তি দিয়েছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়। তাহলে বুঝতে পেরেছ, একটি কোশ্চেন অনেকভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে পরীক্ষকরা, যাতে স্টুডেন্টরা একটু বিভ্রান্তি হতে পারে। কারণ পরীক্ষাটা একেবারে জল ভাতলে চলে না, কারণ পরীক্ষাটা একটু পরীক্ষার মতন হওয়া উচিত। এই কারণেই টিচাররা কি করে, যাতে স্টুডেন্টরা একটু হক চকিয়ে যায়, তার জন্য কি হয় না কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। আর যেই কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে আসে অনেকেই বুঝতে পারে না, এই কারণে তারা উত্তরটা করে আসতে পারে না, যে কারণ হলো সাপ্লি। দেখো পরের প্রশ্ন চারবাক দেহাত্মবাদ ব্যাখ্যা ও বিচার করো। কি বললাম, চারবাক দেহাত্মবাদ ব্যাখ্যা ও বিচার করো। চলে আসবো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। তো এরপরে 9 নম্বর প্রশ্ন একদম শেষের দিকে বলছে সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মর মধ্যে পার্থক্য কি। সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য কি। এরপরে প্রশ্ন বলছে দেখো জীব ও ব্রহ্মের স্বরূপ সম্পর্কে
অদ্বৈত মত উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। জীব ও ব্রহ্মের স্বরূপ সম্পর্কে অদ্বৈত মত উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। এরপরে দেখো অথবাতে একটা কোশ্চেন রেখেছি, দেখা গেল প্রথম প্রশ্নটা এলো না 10 নম্বরে, সেকেন্ড প্রশ্নটা চলে আসতে পারে। কিরকম? বৈশেষিক দর্শন স্বীকৃত সমবায় পদার্থটি আলোচনা করো। বৈশেষিক দর্শন স্বীকৃত সমবায় পদার্থটি আলোচনা করো। আর আমাদের সাজেশনের শেষ প্রশ্ন, ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ দাও। কি বললাম? ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ দাও। তো তোমরা অনেক বন্ধু আছো যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো বা প্রতিনিয়ত তারা কমেন্ট করে যাচ্ছ বিভিন্ন বিষয় তাদের দরকারে বা অন্যান্য সমস্ত কমেন্ট। তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, কারণ তাদের জন্যই আজকে ডিএস সাজেশন কিন্তু টিকে আছে। তো তোমাদেরকে আবার একবার অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেহেতু সাজেশন পেয়ে গেছো, প্রস্তুতি এখনই শুরু করে দাও, কারণ পরীক্ষার আগে এসেই কিন্তু যত ঝামেলা, কারণ অনেক অনেক পড়াশোনা পড়ে থাকে বা জমে থাকে। তাই বলছি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, দেখবে এবার আর সাপ্লি আসবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।